মক্কার মুশরিকরা বলতো যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে দীক্ষিত হয়, ইসলামে দীক্ষিত হয়, ইসলাম গ্রহণ করে, তাকে কি বলতো? সাবা, মানে সে বিধর্মী হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম কবুল করলে মক্কার কাফেররা বলতো কি, তুমি কি হয়ে গেছো? সাবি হয়ে গেছো। আর আমাদের দেশে আপনার বিদাতপন্থীদের মধ্যে এই ভাষা শুনতে পাবেন। আপনি যদি কোরআন ও সহিহ সুন্নাহ অনুসরণ করেন, অর্থাৎ সালাফি আহলে হাদিস, তারা কি বলে? সালাফি আহলে হাদিসদেরকে আমাদের দেশে কি বলা হয়? ওয়াহাবি বলা হয়, গায়র মুকাল্লিদ বলা হয়, লামাযাবি বলা হয়। মক্কার মুশরিকরা কি বলতো? যারা ইসলাম কবুল করতো তাদেরকে বলতো কি? সাবি হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো, ইসলাম কবুল করতো, তাদেরকে বলতো তা সাবা, তারা আমাদের ধর্ম ত্যাগ করেছে। মক্কার মুশরিকরা এই কথাই বলতো। আর আমাদের দেশে বিদাতপন্থীরা বলে, সহিহ আকীদা মানহাজের আপনার দ্বীনি ভাইদেরকে বলে এই ওয়াহাবি হয়ে গেছে। একদল বলতো সাবি হয়ে গেছে, আর এরা বলতেছে ওয়াহাবি হয়ে গেছে। কেননা বাপ দাদার ধর্ম ত্যাগ করছে, বাপ দাদার এই গাল গল্প, এই সমস্ত আপনার কিচ্ছা কাহিনীর ধর্মকর্ম, এই সমস্ত মানুষের বানোয়াট ধর্মকর্ম, ইবাদত বন্দিগি আপনি ছেড়ে দিলেন। এই জন্য আপনি কি হয়ে গেছেন? ওয়াহাবি হয়ে গেছেন। বাপ দাদার কথার নাম তো ইসলাম না। ইসলাম হচ্ছে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল। আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, কোরআন বলেছেন, হাদিস আছে, ব্যাস। কোরআন সুন্নাহর নাম হচ্ছে ইসলাম। ইসলাম বাপ দাদার গাল গল্পের নাম না। এটা যত তাড়াতাড়ি বুঝবেন অত আপনার জন্য ফায়দা, যত লেটে বুঝবেন অত আপনার জন্য ক্ষতি।